পরিচ্ছন্ন দেশের জন্য এক অনন্য বার্তা। সর্দার ইন্দ্রজিৎ সিং সিদ্ধু, পদ্মশ্রী 2026। एक ओंकार सतनाम। প্রায় ৫-৬ শতাব্দী আগে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে গুরু নানকজি বলেছিলেন, হাওয়া বাতাস আমাদের গুরুর সমতুল্য, জল আমাদের বাবার মতো, আর পৃথিবী আমাদের মা। তাই যে ব্যক্তি পৃথিবীকে নোংরা করে তার চেয়ে অসভ্য আর কেউ না। আবর্জনা ফেলা লজ্জার বিষয়, পরিচ্ছন্নতা বজায় রাখা গর্বের কাজ। আশ্চর্যের বিষয়, মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখতে বা আবর্জনা না ফেলতে লজ্জা পায় না। ইনি হলেন পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ইন্দ্রজিৎ সিং সিদ্ধু। চণ্ডীগড়ের মানুষ তাকে প্রতিদিনই তাদের শহরের রাস্তাঘাট পরিষ্কার করতে দেখেন। 1938 সালের 6 জুন পাঞ্জাবে সাংগ্রহ সেনা অফিসারদের এক পরিবারে জন্মগ্রহণ করেন ইন্দ্রজিৎ সিং সিদ্ধু। শৃঙ্খলা ও দেশের প্রতি গভীর ভালোবাসার উত্তরাধিকার তিনি তার বাবা মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী আর 1961 সালে পাঞ্জাব পুলিশে যোগদানের পর একজন কর্মকর্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। নিঃস্বার্থ বিশিষ্ট সেবা স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রপতির মেরিটোরিয়াস সার্ভিস পদকেও সম্মানিত হন। কর্মজীবনে যেই স্থানে দায়িত্ব পালন করেছেন সেখানকার পরিচ্ছন্নতার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা ডিসপোজেবল কাপ উনি এদিক ওদিক ফেলতে বারণ করতেন। তিনি সবাইকে বলতেন যে কাপগুলো ডাস্টবিনে ফেলে দিতে। তিনি এমনটাই ছিলেন, এটাই ছিল তার স্বভাব। 1996 সালে অবসর গ্রহণের পর ইন্দ্রজিৎ সিং সিদ্ধু চণ্ডীগড়ে বসবাস শুরু করেন। তিনি উপলব্ধি করেন, একসময় ভারতের সবচেয়ে সুনিয়োজিত শহর হিসেবে পরিচিত চণ্ডীগড় এখন দেশের শীর্ষ 10টি পরিচ্ছন্ন শহরের তালিকাতেও স্থান পাচ্ছে না। এতে তার মন ভেঙে গিয়েছিল, কারণ চণ্ডীগড় তার কাছে শুধু জন্মভূমি বা বাসস্থান নয়, সেটাই তার আপন ঘর। ইন্দ্রজিৎ সিং সিদ্ধু এক মুহূর্ত দ্বিধা না করে রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকা আবর্জনা নিজে হাতে তুলে পরিষ্কার করেন। সবকিছু শুরু হয়েছিল আমার সকালের হাঁটা দিয়ে, কিন্তু খুব শিগগিরই হাঁটার চেয়ে পথে পড়ে থাকা আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একসময় পরিচ্ছন্নতার এই কাজই আমার মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলল, আর আমি প্রায় ভুলেই গেলাম যে আমি আসলে হাঁটতে বেরিয়েছিলাম। একজন অবসরপ্রাপ্ত ডিআইজিকে খালি হাতে রাস্তাঘাট পরিষ্কার করতে দেখে অনেকেই অবাক হতো। কেউ তাকে নিয়ে উপহাস করত, আবার কেউ হতবাক হয়ে থাকতো। আমার বন্ধুরা বাড়িতে এসে বলে, আমরা হয়তো আগের মতোই এখানে সেখানে আবর্জনা ফেলে রাখতাম যদি না তোমার পাড়ায় থাকতাম। কিন্তু এখন সচেতন থাকি, কারণ আমরা জানি যে তোমার বাবা দেখলে তিনি নিজেই এটা করবেন। খালি হাতে আবর্জনা কুড়োতে দেখে অনেকেই গ্লাভস পরার পরামর্শ দেন, কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানুষ একজনও ছিল না। তবুও তিনি নিঃস্বার্থভাবে রাস্তাঘাট এবং জনসমাগম স্থল পরিষ্কার করে চলেছেন, সেটাকে নিজের কর্তব্য ভেবে। আমি একাই এই রাস্তাঘাট ও জনপরিসর পরিষ্কার করার চেষ্টা করি, এই আশায় যে লোকেরা যেন বুঝতে পারে যে তাদেরও এগিয়ে এসে জনপরিসরকে আরো পরিচ্ছন্ন করে তোলার কাজে অংশ নেওয়া উচিত। এনার পদ্মশ্রী পাওয়ার পর সেই মানুষগুলোর মনোভাব বদলে গেছে, যারা আগে এনার কাজে প্রশ্ন তুলত। আজ তারা এনাকে গভীর শ্রদ্ধার চোখে দেখে। এতে আমিও গর্বিত। সর্দার ইন্দ্রজিৎ সিং সিদ্ধু, পদ্মশ্রী 2026। কোটি কোটি প্রণাম।